দেখুন যেমনি গোটা কপি আপনি এই দেখুন একদম গলে গেছে। ফুলকপি খেলে তো ফুলকপি অনেক খেয়েছেন, তেল মশলা, ফুলকপি রোস্ট, ক্যারি সব কিছু খেয়েছেন। তাই এইভাবে একবার ফুলকপির বেগুন, আলু, মটরশুঁটি দিয়ে বয়েল রসা, এটা আয়ুর্বেদিক রসাও বলতে পারেন, আপনারা এইভাবে বানিয়ে ট্রাই করুন। হরে কৃষ্ণা। দেখুন এইভাবে আলুগুলো কেটে নিয়েছি, নিয়ে এ কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আলুগুলো অল্প ভাপিয়ে নেওয়া যাকে বলে। আমি একটু প্রথমে জল দিয়েছি, জলের মধ্যে 2 চামচ হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দিলাম। আমি 5 মিনিট পরে আবার ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন, আর এটা অনেকটাই হাফ বয়েল মতো হয়ে গেছে। আর আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর। আমি কিছু ফুলকপি বানিয়ে নিয়েছি, নিয়ে ফুলকপিটা এই গরম জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অল্প সময় ছেড়ে দিয়ে এটাও আমি একটু ভাপিয়ে নিচ্ছি। এর মধ্যে অনেক কিছু জীবাণু থাকতে পারে, সেগুলি সব নষ্ট হয়ে যাবে। 2 মিনিট পরে আসছি। 2 মিনিট পরে ফিরে এলাম, আর এটা বয়েল হয়ে গেছে। আমি একটু জল দিয়েছিলাম, আলু যে জলে সিদ্ধ করেছিলাম, হালকা বয়েল করেছিলাম, এই ফুলকপিগুলো সেই জলে দিয়ে একটুখানি বয়েল করে নিলাম। আমার অর্ধেক সবজিটা হয়ে গেল। দেখুন কত সুন্দর। আপনারা ফুলকপির কালারগুলো হলুদ দেখলেও, কিন্তু ফুলকপিটা আমি এই জলে থেকে তুললাম বলেই হলুদ লাগছে। এইভাবে আমি ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি। হলুদ ফুলকপি কিন্তু নয়, সাদা ফুলকপি। এখন তো হলুদ, নীল, সবুজ, ব্রকলি অনেক কিছু বেরিয়েছে। কড়াতে কিছুটা তেল দিয়ে দেবো। আজকে আমার অনেক লোকের রান্না, প্রায় 30-40 জনের, তো ওই জন্য আমি বেশি তেল খরচ করছি না। ফুলকপি মানে তেল, ফুলকপিতে তেল অনেক লাগে, ভাজাভুজি এইসব অনেক সমস্যা আছে। সেই জন্য আমরা এইরকম অল্প 3-4 চামচ আমি একটু এখন 5 ফোড়ন দিয়ে দেবো। এই 5 ফোড়ন দিয়ে দেবো। আমার এখানে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করা আছে, একটু দিয়ে দেবো। তারপর আমি এখানে একটুখানি টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা জব্দ করার জন্য একটু লবণ দিতে হবে। সবসময় টমেটো রান্না করলে আপনি লবণ দেবেন। আর আমি 3 চামচ লবণ এখানে দিয়ে দিলাম একেবারে পুরো সবজিটার জন্য। দেখুন আমি সবজিটার মধ্যে জিরে দিয়ে দিলাম, জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম, হলুদ আর একটুখানি দিয়ে দিলাম, আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আমি একটু মটরশুঁটি দিয়ে দিলাম। আমি একটা টিপস দিচ্ছি, আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের মা ঠাকুরমাদের কাছ থেকে শুনেছি, এই সিজনের সময় মটরশুঁটি এবং সজনার ফুল, সজনার কচি ডাঁটা যত বেশি খাবেন, তত আপনার বিভিন্ন পক্স টাইপের যে কোনো রোগ আপনি সহজেই। আমি একটুখানি এর মধ্যে সবজি মশলা দিয়ে দিলাম, সবজির সমতা আনার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। মশলাটা হালকা আছে ভাজাভাজি করে দিলাম। এবার আমি আগে থেকে বয়েল করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, তো আপনারা দেখলেন মটরশুঁটি, ফুলকপি, আলু। আপনারা চাইলে বেগুনও দিতে পারেন, বেগুন দিলে সবজিটা আরও ভালো লাগবে। আমি একটু বেগুনও দিয়ে দেবো। বেগুনটা ভাজা হচ্ছে না, কাঁচা বেগুন আমি দিয়ে দেবো। দেখুন, এটা পাতি রসা একটা সবজি হবে। একদম সবজিটা দিয়ে দিলাম। একটা অসাধারণ কালার হয়েছে সবজিটা, একদম অরিজিনাল সবজি, হলুদ কালারের সবজি হবে। এখন আমি সবজিটা মধ্যে এই যে ফুলকপিগুলো বয়েল করে রাখা ছিল, এটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, একবার ফুটে উঠলে সবজিটা হয়ে যাবে। আপনারা দেখুন, এর সঙ্গে আপনি একটু ধনেপাতা বা কিছু দিয়ে দেবেন। একদম ফুলকপি আলুর নিরামিষ সবজি। দেখুন কত সুন্দর, একদম এরকম। আমি কতগুলো বেগুন বানিয়ে নিলাম, আর এটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। বেগুনগুলো আমি সবজিটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন, দেখতে থাকুন। জাস্ট এবারে বেগুনটা একটু বয়েলিং হয়ে যাবে, আমার সবজিটা হয়ে যাবে। একদম সবজির গুণে ভরপুর
রঙের পরিবর্তন হবে না, সুন্দর সবজি। দেখুন সবজিটা কত সুন্দর লাগছে। আমার বাগানে ধনেপাতা রয়েছে, অনেকে আমাদের আজকে গেস্ট আছে, তারা অনেকেই ধনেপাতা পছন্দ করে না, সেই জন্য আজকে ধনেপাতা আমি দিচ্ছি না। দেখুন যেমনি গোটা কপি আপনি এই দেখুন একদম গলে গেছে। প্রায় 40 জনের সবজি, 50 গ্রামও তেল লাগেনি ফুলকপির সবজিতে, বুঝতে পারছেন? এভাবে আপনি বাড়িতে দেখুন সুন্দর একটা সবজির গুণে ভরপুর সবজি আপনি বাড়িতেও এভাবে বানিয়ে দেখুন।